গাজরের হালুয়া, গাজরের মিষ্টি, গাজরের রসবড়া আর কতদিন ধরে খাবে? এবার কিছু স্বাদ পরিবর্তন করা যাক। তাই আমি নিয়ে এসেছি গাজরের পাকোড়া। এটা একদম নতুন স্বাদের। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। এই গাজরের পাকোড়া তৈরি করার জন্য গাজর তো জরুরি, তাই নিয়ে নিয়েছি একটা গাজর। তবে গাজরটা যেটা লাল রঙের হয় সেটা নিয়েছি। আমি অরেঞ্জ কালারের গাজরটা নিইনি, কারণ এটা একটু মিষ্টি হয় খেতে, আর এর সে টেস্টটাও খুব ভালো হয়। তাই ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আমি একটা গাজর সম্পূর্ণ নিইনি, এখানে পরিমাণ মতো নিয়েছি আর কি। তোমরা যদি বেশি করতে চাও তাহলে বেশি নিতে পারো। গ্রেট করে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে আর সামান্য অল্প জল দিয়ে আমি কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব। আর পেস্টটা হবে একেবারে স্মুথ, কোনো গোটা অংশ না থাকে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। তো দেখো কত সুন্দর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর সেই বোলে গাজরের পেস্ট ট্রান্সফার করে নিয়েছি। আর আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো সেদ্ধ আলুও গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আলু আর গাজরের মিশ্রণ সাইডে সরিয়ে রাখলাম। আমি আবারও নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের দুটো পাউরুটি। তবে দুটো পাউরুটি সম্পূর্ণ লাগবে না, এখানে একটা সম্পূর্ণ নিয়েছি আর একটার অর্ধেকটা। তারপরে খুব সুন্দরভাবে আমি কিন্তু একটা গুঁড়ো করে নিচ্ছি, মানে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিচ্ছি আর কি। তোমাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস থাকে আর নতুন করে করার দরকার নেই। দেখতেই পাচ্ছ কতটা মসৃণ তৈরি হয়েছে ব্রেড ক্রাম্বস। এবার ব্রেড ক্রাম্বসটা আমি সেই পাত্রে ঢেলে দিলাম। তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব আতপ চালের গুঁড়ো। তোমাদের হাতের কাছে আতপ চালের গুঁড়ো যদি না থাকে তাহলে তোমরা কর্নফ্লোর দিতে পারো। এটা দিলে মুচমুচে হবে এবং বাইন্ডিংটা খুব সুন্দর হবে। এভাবে মাখাতে গিয়ে যদি মনে হয় যে একটু নরম হয়ে গেছে, তাহলে এখানে তোমরা আবারও একটু ব্রেড ক্রাম্বস দিতে পারো। তো দেখো মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য সেট হতে রেখে দেব, তার মানে রেস্টে ছেড়ে দিচ্ছি ঢাকা দিয়ে। 10 মিনিট পরে ফিরে আসলাম, আর আগের তুলনায় এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। হাতে একটু তেল নিয়ে নিয়েছি, আর যে পাত্রে আমি তৈরি করে রাখবো আর কি, সেটা তো একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে আবারও একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি, আর একটু লম্বা শেপ দিয়ে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো সবটা সমান আকারে কাটার চেষ্টা করবে, তাহলে পকোড়াগুলো দেখতেও ভালো লাগবে আর সব কটার সমান সাইজের হবে। তো একটু মাপ করে আমি কেটে নিয়েছি, এখানে সবগুলো কাটা হয়ে গেছে লেচি। এবার আমি এখান থেকে একটা করে লেচি হাতে নিয়ে একটু গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। একটু মসৃণ করে দিতে হবে, না হলে গায়ে আবার ফাটা দাগ থেকে যেতে পারে। দেখো একটা তৈরি হয়ে গেছে। আর এইভাবে আমি সবগুলো একটা একটা করে তৈরি করে এই প্লেটে রেখে দিচ্ছি। প্রতিদিনই আমি খুবই সহজ সরল এবং ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি ডিজাইনটা কিভাবে তৈরি করেছি। তোমাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে হাতের মধ্যেখানে রেখে চাকু উল্টো দিক থেকে ধরে এভাবে একটু কাট লাগিয়ে দিতে হবে। আমি হয়তো বলে বোঝাতে পারবো না, তোমরা একটু লক্ষ্য করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে কাটটা লাগাচ্ছি। এভাবে লাগালে অনেকটাই দেখতে পাম্পকিংয়ের মতো লাগবে, মনে হবে যে মিনি পাম্পকিং। দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার মধ্যেখানে একটু ছোট্ট করে গর্ত করেছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা দানা কালো জিরে। সেটা দেখতেও ভালো লাগবে আর টেস্টও ভালো লাগবে। সবগুলোতে কালো জিরে এভাবে দেওয়া হয়ে গেল। এবার অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে কিন্তু আমি ভেজে নিব। তেল খুব একটা বেশি গরম করতে হবে না। আর এইগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। মোট 10টা পকোড়া হয়েছে, তাই 5টা দিলাম আর 5টা পরের স্টেপে করে নেব।
গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে উপরে কালার চলে আসবে আর মুচমুচে হবে না। তো দেখো ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে আর মুচমুচেও হয়ে গেছে। এবার এটা চাটনির সঙ্গে আমি সার্ভ করে দিচ্ছি। আর দেখতে কতটা ভালো লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো। খেতে তো ভীষণই টেস্টি হয়েছিল, তোমরা না করে খেলে বুঝতেই পারবে না যে কতটা টেস্টি হয়। আওয়াজ শুনে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে কতটা মুচমুচে হয়েছে। এবার চলো আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখো, ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এটা এতটাই টেস্টি হয় যে একবার করে রেহাই নেই, একবার করলে আরও একবার করার জন্য অনুরোধ আসবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।